আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। সামুদ্রিক মাছ রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আজ আপনাদের সাথে শেয়ার করব ক্রিমি স্যালমন মাছ রান্নার রেসিপি। আর এই রেসিপির জন্য আমার প্রথমেই লাগছে আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনে কুচি, রসুন বাটা এবং স্বাদমতো মরিচের গুঁড়ো। আর এর সাথে আছে রান্নার সাদা তেল, গোলমরিচের গুঁড়ো, একটা লেবু আর এখানে স্বাদমতো লবণ। এরপর সাথে আছে আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ফ্রেশ ক্রিম। রান্নার আগে উপকরণগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এবার চলে যাওয়া যাক মেইন রান্নায়। আর স্যালমন মাছ রান্নার জন্য আমি মাছের স্কিনটাকে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার অর্ধেকটা লেবুকে মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নেব। সামুদ্রিক মাছ রান্নার মধ্যে লেবুটা আসলে না ইউজ করলে ভালো লাগে না, কেমন যেন একটা স্মেল থাকে। আর আমার মনে হয় সেই স্মেলটা রিমুভ করতে লেবুটা দিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। লেবুর জুসটা দিয়ে এর সাথে আমরা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। এবার সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মেখে মাছে প্রত্যেকটা পার্টে যেন লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো ভালোভাবে লেগে যায়, এভাবে মাখিয়ে ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব। এতে করে মাছের সুন্দর একটা স্মেল আসে। ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেলে একটা প্যানে তেল নিয়ে তেলটা গরম হয়ে যাবার পর আমরা একে একে মাছগুলোকে হালকা করে এপিট করে সুন্দর করে ভেজে নেব। একজন স্বাভাবিক মানুষের আমাদের দৈনন্দিন খাবারে 20 থেকে 30 গ্রাম প্রোটিন সরবরাহ করা উচিত। আর সেক্ষেত্রে প্রতি 100 গ্রাম স্যালমনেই থাকে 20 থেকে 25 গ্রাম প্রোটিন, যা আমাদের প্রোটিনের চাহিদা অলমোস্ট পূরণ করে দেয়। মাছের এক পাশ এভাবে লালচে হয়ে গেলে আমরা আরেক পাশও এভাবে ভেজে নেব। ভাজা শেষ হয়ে গেলে মাছগুলোকে তুলে একটা বাটিতে সুন্দর করে রেখে দেব। দেখুন, ভেজে রাখা মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার রান্নার জন্য একটি প্যান নিয়ে নিচ্ছি। আর এই প্যানে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজ বাটাটিকে ভালোভাবে নেড়েচেড়ে ভাজা করে নিতে হবে। এই তো আমার পেঁয়াজের পানি সব টেনে গিয়ে পেঁয়াজটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলার অ্যাডের আগে একটু পানি না দিলে দেখা যাবে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকে, আর এতে করে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। এরপর আমি অ্যাড করে নিচ্ছি এতে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা। সামুদ্রিক মাছের রসুন বাটাটা একটু বেশি দিলে আমার কেন যেন খুব ভালো লাগে, আর তাই রসুন বাটাটা একটু বেশি করেই দিয়ে নিচ্ছি। আর এরপর অ্যাড করে দিচ্ছি এতে স্বাদমতো মরিচের গুঁড়ো। যেহেতু ক্রিমি স্যালমন রান্না করব, তাই মরিচের গুঁড়োটা একটু কম করেই দিয়েছি। দেওয়ার পর মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে এটাকে কষানো পর্যন্ত ওয়েট করতে হবে। পানি শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এই তো এখানে আমার মশলাও কষানো হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। স্যালমন একটি প্রচুর ভিটামিন সমৃদ্ধ মাছ। এর অতিরিক্ত ভিটামিন যেমন আমাদের শক্তি যোগায়, তেমনি আমাদের হার্টকেও ভালো রাখে। এতে এরপর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া। আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করার পরে আমি এতে ফ্রেশ ক্রিম অ্যাড করে দেব। এটা আমার হোমমেড ফ্রেশ ক্রিম অ্যাড করে এবার ক্রিমকে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে। গ্রেভিটাতে যখন একটু বলক উঠে যাবে তখন একে একে ভেজে রাখা স্যালমন ফিশগুলোকে সুন্দরভাবে গ্রেভির মধ্যে দিয়ে দেব। সামুদ্রিক মাছের একটা বেনিফিট হচ্ছে এটা খুব দ্রুত রান্না করা যায়, টাইম কনজিউমিং। আর এর উপকারের কথা তো বলেও শেষ করা যাবে না। হৃদরোগের ঝুঁকি কমাতে আর ব্রেন ডেভেলপমেন্টের জন্য এই মাছের উপকারিতা অনেক বেশি।
তাই প্রেগনেন্সিতেও বাচ্চার সুন্দরভাবে ব্রেন ডেভেলপের জন্য এই মাছের ভূমিকা রয়েছে। এই তো আমি একে একে সবগুলো ভেজে রাখা মাছ গ্রেভিতে সুন্দর করে দিয়ে দিলাম। আর দিয়ে দেওয়ার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। মাছ রান্নাটা কিন্তু একদম মিষ্টি হবে না, বাট এতটুকু সুগার মাছের টেস্টটাকে ব্যালেন্স করতে হেল্প করবে। এবার একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। এই তো আমার ফিশ রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এতে বাকি অর্ধেকটা লেবু চাক চাক করে কেটে আমি এখানে অ্যাড করে দেব। এতে করে লেবুর একটা সুন্দর গন্ধ আসবে। আর লেবু অ্যাড করার পর আমি এতে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। লেবু আর ধনেপাতা অ্যাড করে এবার একটি ঢাকনা দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এতে দেখা যাবে লেবু আর ধনেপাতার স্মেল মাছের সাথে অ্যাড হয়ে যাবে। এভাবে মাছ রান্না করে আপনারা পাস্তা অথবা শুধু শুধু খেতে পারেন। শেষে আমি এতে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছিলাম, বাট ক্লিপ নিতে ভুলে গেছি। কিন্তু আজকে আমি স্যালমন ফিশের সাথে রান্না করেছি প্লেন পোলাও। নর্মাল ফিশ আমরা যেভাবে রান্না করি এই মাছগুলো কেন যেন আমার ওভাবে রান্না করলে খেতে একদমই ভালো লাগে না। স্পেশালি এই স্যালমন মাছটা আমার কাছে এই ক্রিমি ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আর এটা খেতেও অনেক অনেক ইয়াম্মি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে জানাতে ভুলবেন না। রান্না শেষ করে মাছগুলোকে সুন্দর করে একটা ডিশে পরিবেশন করে নিচ্ছি। আমার আপু সবসময় বলে, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। খাবার টেস্টি না হলেও সেটাকে যদি সুন্দরভাবে প্লেটিং করা যায় তাহলে নাকি সেই খাবারের টেস্ট নাকি কিছুটা হলেও বেড়ে যায়। সবসময় দেখা যায় খাবার এত সুন্দরভাবে সার্ভ করা হয় না, কিন্তু এই স্পেশাল ডিশগুলো যখন আমি রান্না করি তখন অবশ্যই ট্রাই করি সুন্দর একটা ডিশে সুন্দরভাবে সার্ভ করার। এবার খাবার পালা, তাই প্লেটে পোলাও বেড়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ফিশের সাথে আরও ছিল ওই দিন হোমমেড চিকেন কাটলেট। চিকেন কাটলেটের রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অবশ্যই এই ইয়াম্মি ফিশ রেসিপিটা ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।